শিক্ষার্থীকে তার বাসায় সে মদ এবং গাঁজা সেবন করার জন্য ডাকতো। এই যে আপনারা দেখেন পট করস, এখানে কখনো অনেকগুলো স্ক্রিনশট আছে। এইগুলো হ্যাঁ, কখনো খারাপ কিছু না, পট নাকি কখনো খারাপ কিছু না। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ভাষায় পট মানে গাঁজা বোঝানো হয়। এরকম অনেক হ্যাঁ, স্ক্রিনশট আছে, আমরা এটা হ্যাঁ। আপনাদেরকে দিব। এছাড়াও সে ছাত্রলীগকে উস্কে দিত মারার জন্য। এই যে দেখেন ছাত্রলীগ নেতা খালেদ মাসুদের সাথে তার যে কথোপকথন, যে স্যার আপনি টেনশন করিয়েন না, ও কি জানে না নেত্রীকে, হাসান মোহাম্মদ রোমান শুভ, জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ বলছে ও কি জানে না নেত্রীকে কটূক্তি করায় দুজন টিচারের কি হয়েছিল। তার মানে একটা টিচারের সাথে পর্যন্ত আরো কি করছে এগুলা উঠে আসছে। এবং তখন বলছে খালেদ মাসুদ যে স্যার ওর ক্যাম্পাসে ঘোরাফেরা করাই অফ করতেছি, মানে একজন ছাত্রীর নামে এটা বলছে তৎকালীন আচ্ছা, সময়। এরকম আরো অনেকগুলো অভিযোগ আছে। তো আমরা যখন আজকে তার এখানে আনা হয়, তাকে আমরা দেখতে পাই যে তার ফোনের মধ্যে এখানে দেখেন আপনারা নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুবেল, হ্যাঁ, রুবেলের সাথে তার কনভারসেশন, এটা হচ্ছে রিসেন্টলি। এবং তার কল লিস্টে দেওয়া আছে যে ইয়েস্টারডে রুবেল তাকে কল দিয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইকবাল টিপু, সে হচ্ছে সেক্রেটারি ছিল এবং ছাত্রলীগের কমিটি এখন পর্যন্ত এই কমিটি রানিং। দ্যাট মিনস নিষিদ্ধ ছাত্রলীগের রানিং কমিটির সভাপতি, সেক্রেটারি। এরপর আপনারা, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার। এরপর আপনারা দেখবেন এখানে আবরার শাহরিয়ার, সে কুখ্যাত সন্ত্রাসী, সবাই জানেন আপনারা। তার সাথে তার কনভারসেশন এবং আরো অনেকগুলো কনভারসেশন তার ফোনে আছে। যতগুলো আওয়ামী টিচার্স আছে সবগুলো টিচার্সের সাথে সে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিষয় নিয়ে এবং রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে তাদের যে কনভারসেশন আছে এগুলো আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই হচ্ছে 15 তারিখে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যারা 14 তারিখে রাতে যারা আন্দোলন করছিল 0 পয়েন্টে, তাদের উপর হামলা করেছিল তার নেতৃত্বে সেই আবরার শাহরিয়ার। এখনো পর্যন্ত সেই আবরার শাহরিয়ার সাথে, হ্যাঁ, সেই আবরার শাহরিয়ার সাথে তার কনভারসেশন আছে। তো আমরা এটা মানে আমরা অবাক হচ্ছি যে এখন পর্যন্ত কিভাবে একজন শিক্ষক, সে শিক্ষক কিভাবে থাকে যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে তার এখনো পর্যন্ত কি আছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। তো এটা আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, প্রশাসন আমাদেরকে উত্তর দিবেন এটার বিষয়ে। এবং সে আইনে এখনো কেন মামলা হয়নি তার বিষয়ে, এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি তাকে পুনর্বাসন করা হচ্ছে এবং পুনর্বাসনে যারা সায় দিচ্ছে, আমরা শুনতে পেরেছি যে তাকে টিচার দায়িত্ব দেওয়ার পিছনে আইন বিভাগের যে যিনি চেয়ারম্যান রয়েছে তার হাত রয়েছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুশীলতার কারণেই সে আজকে এখানে বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পেয়েছে। এই যে আমাদের তদন্তের বিষয়গুলো, যে সকল অভিযোগ গিয়েছে এখন পর্যন্ত 5ই আগস্টের পরে অনেকগুলো অভিযোগ গিয়েছে। আপনারা জানেন যে শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটি করা হয়েছে, যাতে জুলাইয়ে যে সকল হামলা মামলা আছে এগুলোর বিচার করা হয়। আমরা কোনোটার সুষ্ঠু আমরা বিচার দেখতে পাইনি। এবং এর পরবর্তীতে আরো যে সকল কমিটি করা হয়েছে, কোনো কমিটিরই আসলে এক্সাক্ট কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রকার আমাদের মূলায় ধরায় দিয়েছে যে এই 54 জন বহিষ্কার, 84 জন বহিষ্কার, কিন্তু আমরা দেখতে পেয়েছি সবগুলো ছাত্রলীগের নেতা এসে পরীক্ষা দিয়েছে। তো আমরা এই সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই সকল বিষয়ে একটা সুষ্ঠু আমাদেরকে রোডম্যাপ দিবে যে তারা কি কি করবে, হ্যাঁ, কিভাবে এগুলা বিচার নিশ্চিত করবে, সেটা তারা আমাদেরকে জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই হচ্ছে তার বিষয়ে আজকেই একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাকে কি যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা আজকের মধ্যে নিষ্পত্তি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাকে জেলে পাঠানো, যে সে যে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রয়েছে এটার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদের দাবি।